হ্যালো বন্ধুরা, টুডে দেশি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি মমতা আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো রেসিপিটা কি হতে চলেছে। তো এটা সম্পূর্ণই ঘরোয়া পদ্ধতিতে করা হবে, কম মশলা দিয়ে। দোকানের মতো অত মশলা টশলা দিয়ে বানানো হবে না, কারণ দোকানের মশলা তোমরা যারা প্রায় আলুর চপ টপ বানিয়ে খাও, কিনে এনে খাও, তোমরা তো খেয়াল করেছো যে চপটা খাওয়ার পরে গলার পেট টেট জ্বালা করে। তো এটা সেরকম কিছু না, পুরোটাই সম্পূর্ণ ও ঘরোয়া পদ্ধতিতে হবে। তো এটা করার জন্য প্রথমে কী করবো, প্রথমে পেঁয়াজগুলো ভালো করে কেটে নেবো। কেটে নিয়ে প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো। আর আলুগুলো কেমন করে কেটেছিলাম, পুরো গোল গোল করে সরু সরু করে কেটেছিলাম। তারপরে আলুর চপটা বানানোর জন্য তার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য বেসন নিয়ে নিয়েছিলাম, বেসন, লবণ, গুঁড়ো লঙ্কা, একটু হলুদ দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যেন তেলটা গরম হয়ে যাক। আর পুরো সামান্য অল্প তেলে করবো, অল্প তেল দিয়েছি তোমরা দেখেছো। আর একটুখানি একদম সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তারপর একটু লঙ্কা কুচি দিয়ে দেবো, যেহেতু একটু কম ঝাল হবে তার জন্য একটু সামান্য পরিমাণে লঙ্কা দেবো। তো আমাদের পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজাই হয়ে গেছে। আর একটু 5 মিনিট পরে আমরা দিয়ে দেবো আলুটা। তো এখন দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি, 5 মিনিট পরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবো। আমাদের আলুটাকে ভালো করে ম্যাশ করা হওয়ার সময় হয়েছে। তো আলুটা কী দিয়ে ম্যাশ করলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা, একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আমাদের ম্যাশ করা হয়ে গেছে। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গেছে কালারটা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না আলুটা ম্যাশ ভালো পুরোপুরি হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু আলুটা হয়ে গেছে। এবারে আবার একটা পরিষ্কার কড়াই আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরমের অপেক্ষা করবে। এবারে আমাদের ভাজার সময় যে চপগুলো এবার ভেজে নেব। তো আলুর চপগুলো দেখো হালকা হালকা করে, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বেশি আলু টালু দিয়ে বানানো হয়েছে তার জন্য একটু ভারী ভারী হয়েছে। তো প্রথমেই একটু হালকা করে ভেজে নেব যাতে সিদ্ধ হতে কম সময়